আমি জানি না কেউ এরকম চামচ দিয়ে চা বা কফি খায় কিনা, বাট আমার মনে হয় যে আমি কোনো ভালো জিনিস, মানে আমি এটা আর কি কোল্ড কফি, আর আমি ভীষণ ভালোবাসি কোল্ড কফি। আর যেটা ভালো লাগে সেটাকে কটকট করে খেয়ে নেওয়া হয়, রাইট? তো আমি সেটা চাই না, আমি আস্তে আস্তে খেতে চাই। আমি চাই যে কোল্ড কফিটা একটু লম্বা লাস্ট করুক, একটা ভালো জিনিস, আমি সেটা আস্তে আস্তে খেতে চাই। কিন্তু ভেতরে না একটা পোকা আছে জানো, সেই পোকাটা চায় যে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিই। মানে এটা মনে হয় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলে মনে হয় আমি, আমার মনটা বেশি স্যাটিসফাইড হবে। বাট আস্তে আস্তে খেলে মানে সেই যেন মনে হয় এটা একটা যেন ধৈর্যের পরীক্ষা। হ্যাঁ, অ্যান্ড অ্যান্ড ইটস লাইক আস্তে আস্তে কি খেয়ে যা হবে, তাড়াতাড়ি খেয়েও তো তাই হবে, তাহলে কেন আমি আস্তে আস্তে খাবো, মানে এরম একটা ব্যাপার আর কি। এবার মি বিং মি, আমি এসব জিনিস নিয়ে একটু ভাবি। আমি এই কিরকিরানি নেগেটিভ যে থটস, তার আমি একদম রুটসটা কোথায় সেটা যেতে চাই। তো একটা গল্প আমার মনে পড়লো। আমার এক খুব কাছের রিলেটিভ, ওনার ছেলের বিয়ে হয়েছে ইউকে একজন ইংলিশ একজনের সাথে। এবার সে যখন ওখানে গেছে, সে গিয়ে দেখে একটা সেই বিশাল ডিনারের আয়োজন। সেটা নাকি বিকেল মানে প্রায় 6টা সাড়ে 6টা থেকে শুরু, আর শেষ হতে হতে মানে সেটা 10টা সাড়ে 10টা, মানে 3-4 ঘন্টা ধরে আস্তে আস্তে সে ডিনার চলছে আর কি। হ্যাঁ, এটা অল্প একটু খাচ্ছে, ওটা অল্প একটু খাচ্ছে, পাউরুটি দাঁত দিয়ে ছোট ছোট করে কেটে কেটে খাচ্ছে। তো এই গল্পটা এসে যখন আমাদেরকে বলেছিল, তো আমাদের খুব মজা লেগেছিল অবভিয়াসলি। আর তখন আমরা হাসাহাসি করছিলাম যে আমরা কিরকম, আমরা তো কি খাবার টাবার বানালাম, সবাই একসাথে বসলাম, গপ করে তাড়াতাড়ি খেয়ে শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার ওই খাওয়ার পর হাত শুকিয়ে যাচ্ছে টেবিলে, এঁঠো হাতটা শুকিয়ে যাচ্ছে, শুকোতে শুকোতে আমরা গল্প করছি, সেটা আলাদা, বাট খাওয়া হয়ে গেছে। তো আমার এই গল্পটা হঠাৎ এই এই স্লো খাওয়ার সাথে আমি এই জায়গাটায় কানেক্ট করছি যে দেখো, এই যে ইউকের মানুষগুলো, ঠিক আছে, এরা আমাদের কলোনাইজার্স, রাইট? ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াকে 400 বছর ধরে রাজ করেছে। আর তারও 100-150 বছর আগে থেকে আমাদের দেশ থেকে যত ধন রতন সব আছে সেটাও নিয়ে গেছে, মানুষজন স্লেভ বানিয়ে নিয়ে গেছে। এবার তার মানে আমি ক্যালকুলেট করলাম যে প্রত্যেক 100 বছরের যদি 3টে জেনারেশন হয়, আমি অ্যাপ্রক্সিমেটলি দেখছি 500 বছর ওরা কলোনাইজার্স থেকেছে, রাইট? ওরা বিভিন্ন দেশকে রুল করেছে, 500, 600, 500ই ধরলাম। তার মানে 15টা জেনারেশন ধরে ওদের দেশে মানুষরা খাবার কোথা থেকে আসবে সেই চিন্তাটা ওদের করতে হয়নি। তো আমার সামনে খাবার আছে, আমি জানি এর পরেও থাকবে, শুধু আমার জন্য না, আমার মা বাবার জন্যও থাকবে, আমার ছেলে মেয়েদের জন্যও থাকবে, কি তাদেরও আরো 2 জেনারেশন 3 জেনারেশন ছেলে মেয়েদের জন্য থাকবে। তো এই যে মানসিক একটা সেফটি ফিল করা, যে ইটস কনফার্ম খাবার আছে, আমার কোনো কষ্ট হবে না, আমাকে জোগাড় করতে জঙ্গলে যেতে হবে না, বা আমাকে আমার দুর্ভিক্ষ হবে না যেখানে আমার খাবার কম পড়ে যাবে, রাইট? তো যখন সেই সেফটিটা আমাদের মধ্যে থাকে, তখন আমরা কিন্তু এই আস্তে আস্তে 3 ঘন্টা ধরে একটা পাউরুটি টুকটুক করে খেতে পারি। তো আমি যখন আমার এই নিজের ভেতরের যে পোকাটা, যেখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে চাইছে একটা জিনিসকে, সেটাকে আমি যখন এই পার করতে যাচ্ছি, তখন করতে গিয়ে আমার এই কথাটাই মনে পড়লো যে ও, আমরা তো মাত্র 2 জেনারেশন এই খাওয়ার সেফটিটা পেয়েছি।
এর আগে তো পাইনি, কারণ আমার ঠাকুমা গল্প করতেন যে উনি যখন ছোট ছিলেন তখন উনি বাংলাদেশ বা মানে বাংলার যে দুর্ভিক্ষটা সেটা ওনার নিজের চোখে দেখা। কয়েকটা গল্প যে ঠাকুমা করতেন তাতে মানে শরীর শিউরে উঠতো যে কিভাবে মানুষ তখন, মানে ঠাকুমা হয়তো তার একবেলা কি দুবেলা খাবার পেতেন, কিন্তু দুর্ভিক্ষের যারা মেইন এফেক্টেড ছিল তারা সেই জানলার কাছে এসে হাত পেতে চাইছে যে মা ফ্যান দাও, মা ফ্যান দাও, মানে সলিড খাবারও না, ভাত তো দূরের কথা, যে ভাতের ফ্যান সেটা চাইছে। মানে কি সাংঘাতিক একটা সময় দিয়ে আমাদের দেশের মানুষরা গেছে। হ্যাঁ, এবার এগুলো কি হয়, একটা একটা জেনারেশন বা দুটো জেনারেশন যখন সাংঘাতিক ট্রমা দিয়ে যায়, দুর্ভিক্ষের মধ্যে যখন মানুষরা যাচ্ছে তখন তো ওটা একটা ট্রমা, বা কোনো যখন যুদ্ধ হচ্ছে সেটা তো একটা ট্রমা, তাই না? মানে যেখানে মানুষ সেফ ফিল করছে না, তখন কি হচ্ছে যে আমাদের যে মানসিক যে আনকনসিয়াস যে একটা সাবকনসিয়াস জায়গাটা, অসম্ভব ভয় যে আমি জানি না আমি এরপরে আর বেঁচে থাকবো কিনা বা এরপরে আমি খাবার পাবো কিনা। তো সেজন্য ওই যে ভেতরের যে সাবকনসিয়াসটা আমাদের, সে কিনা প্রোগ্রাম হয়ে যায় যে যেটা হাতের কাছে আছে সেটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করো, সেটাকে আঁকড়ে নাও, সেটাকে ঘিরে ধরো। এবার এই কথাগুলো যখন চিন্তা করছি, যখন মাথায় এই গল্পগুলো আসছে, তখন এটাকে কানেক্ট করতে পারছি। আর আমি বুঝতে পারছি যে এই যে আমার মধ্যেও যে একটা পোকা, একটা ভেতরের ইন্টারনাল একটা সাবকনসিয়াস একটা জিনিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাবার। হ্যাঁ, কিন্তু যেখানে কিনা আমার এই মুহূর্তে মানে আমি অসম্ভব কৃতজ্ঞ যে আমার কাছে সেই সময় আছে, সেই খাবার আছে, যে আমি আস্তে আস্তে খুব রেলিশ করে একটা জিনিস খেতে পারি। বাট ভেতর থেকে দিচ্ছে না, একটা জিনিস আটকে কনস্ট্যান্ট বলছেন কাট 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 কাট, এক্ষুনি খা, এক্ষুনি খা, ভালো খেতে তাড়াতাড়ি খা। তো তাই এটা নিয়ে যখন আবার বসলাম যে কেন এরকম হচ্ছে, এটার সলিউশন বার করতে হবে, নিজেকে বোঝাতে হবে, তখন দেখলাম যে কারণ আমরা তো সেফ ফিল করি না, আমার সাবকনসিয়াস তো সেফ ফিল করতে পারছে না, তাই সে ওই যে বিহেভিয়ারটা যেটা আমাদের অ্যানসেস্টারের মধ্যে ছিল সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে।